হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ অনেকদিন পর চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। গরম তো বেশ ভালোই পড়েছে, প্রত্যেকেরই নিশ্চয়ই একটু টক টক ঝাল ঝাল খাওয়ার মন করছে। তাই চলে এলাম একদম টক ঝাল তেঁতুলের একটা আচারের রেসিপি নিয়ে। তো কিছুই না, তেঁতুল নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর তেঁতুলগুলোতে সামান্য জল দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর এইভাবে তেঁতুলের আঁশগুলো এক এক করে ছাড়িয়ে নিতে হবে। এবার তেঁতুলটাকে সাইডে রেখে ওই কিছু গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, মেথি, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে সেগুলোকে মিক্সিতে বা পাটাতে ভালো মতো করে বেটে নিতে হবে। তবে একদম পাউডার করা চলবে না, ওই সামান্য একটু গোটা গোটা রাখতে হবে। এবার মেন পদ্ধতি, গ্যাস ধরিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব, আর ফোড়নে দেব মৌরি আর কালো জিরে। এবার সাইডে রাখা তেঁতুলগুলো ভালো মতো ভিজে গেলে কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। একসময় মনে হবে তেঁতুল থেকে তেল বেরিয়ে আসছে, ঠিক সেই সময় পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই মতো চিনি অ্যাড করতে হবে। আমার এখানে 200 গ্রামের মতো ছিল তেঁতুল, তাতে আমি মোটামুটি 5-6 কাপ চিনি অ্যাড করেছি। আর দিতে হবে পরিমাণ মতো একটুখানি লবণ। এবার লবণ, চিনি, তেঁতুল ভালো মতো মিক্স করতে হবে। চিনি দেওয়ার জন্য কিন্তু তেঁতুলটা অনেকটাই পাতলা হয়ে যাবে। যখন দেখবো তেঁতুলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তোমরা যদি এটা আরেকটু জ্বালিয়ে নিতে চাও, তাহলে কিন্তু এটা দিয়ে তেঁতুল ক্যান্ডিও বানানো যাবে। এবার গ্যাসটা বন্ধ করে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের একেবারে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। সত্যি বলতে ভয়েস ওভার দিতে দিতে আমার কিন্তু জিভে জল চলে এসেছে। তোমরা ভিনিগার দিয়ে এই আচারটিকে প্রায় 1 বছরের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল।